হ্যালো গাইস, চলে এসছি আমি আবার আমার নতুন ব্লগে, শর্ট ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরেছি আজকে, কারণ আজকে আমরা একটু শপিং করতে বেরিয়েছিলাম আমি আর আমার মা। তারপর শপিং করার পর প্রথমে আমরা গেলাম ফার্স্ট ক্রাইতে গেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ইনভিটেশন এসেছিল দুটো টুইন্সের। তো যাই হোক, আমরা ভেতরে গেলাম, ভিডিও করলাম, তারপর আমরা জামা টামা কিনলাম। মা এখনও জামা দেখে যাচ্ছে। যাই হোক, তো সব দেখার পর আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা, কারণ আমি এতদিন বাইরে থেকে দেখতাম ফার্স্ট ক্রাই শোরুমটা, আমি কোনোদিন ভেতরে ঢুকিনি। তো তারপর যখন ঢুকলাম তখন আমার খুবই ভালো লাগলো। আমার মনে হচ্ছিলো যেন আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। আর এত টয়েজ, এত গাড়ি ঠাড়ি দেখে আমার তো খুবই ভালো লাগছিলো। আমি মাকে লিটারালি বলছিলাম যে মা, আমি কেন এত বড় হয়ে গেলাম তাড়াতাড়ি, আমি তো বাচ্চা থাকতে পারতাম, তাহলে তো আমি পড়তে পারতাম। যাই হোক, তারপর আমরা শপিং টপিং সেরে ক্যাব করে সোজা চলে গেলাম একটা ক্যাফেতে। অনেকদিন ধরেই দেখছিলাম ক্যাফেটা, বেশ আমার ভালো লেগেছিল। তো মাকে নিয়ে যেহেতু কোনোদিন বেরোনো হয় না, মানে সেভাবে বেরোনো হয় না, মা এটার আমার, কারণ দুজনের স্কেডিউল আলাদা আলাদা। আমার মা ওয়ার্কিং ওম্যান আর আমি কলেজ স্টুডেন্ট, বাট ইয়া সামটাইমস আই ওয়ার্ক। যাই হোক, মানে ফ্রিল্যান্সিং। তো তারপর আমরা রাস্তায় যেতে যেতে অনেক গল্প টল্প করলাম। তারপর এখন তো জানোই সবাই যে কি হয়েছে কলকাতায় আরজি করে, তো সেটা নিয়ে মিছিলও বেরিয়েছিল। আমরা যেই টাইমটায় ছিলাম রাস্তায় সেই টাইমটা হয়তো ছিল না, একটু ছিল মিছিল। যাই হোক, তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম ভিড় ঠেলতে ঠেলতে দ্য ভবানীপুর হাউসে। তোমরা দেখতে পাচ্ছ দ্য ভবানীপুর হাউস। মা ক্যাব করে নামছে জিনিসপত্র নিয়ে, টাকাটা দিলাম, দেওয়ার পর দরজাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এবার ভবানীপুরের দিকে যাত্রা। যাই হোক, অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, তোমরা একবার যেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা খুব একটা বেরোই না, আমরা অতটা রাস্তাটা জানি না। আর আমার মায়ের একটা মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা সেইভাবে হাঁটতে পারে না, তো মাকে যেখানেই বেরোতে হয় ইদার ক্যাব বা র্যাপিডো করে বেরোতে হয়। আর যদি খুব কম মানে কাছে ঠাছে জায়গায় যায় তখন মা ইদার ক্যাব করে না, ইদার র্যাপিডো করে আর অটো করে বেরিয়ে যায়। যাই হোক, তো এটা বলে ওই কথাগুলো শেষ করলাম। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সও দারুণ। তোমরা যদি মানে আগেকার দিনের কলকাতা লুক দেখতে চাও, এখানে তোমরা দেখতে পাবে। মানে হয় না, একটা মানে ইংলিশ টাচ প্লাস একটা বাঙালি আনাও রয়েছে। বাট দ্য মেন থিং ইজ এখানে তুমি বাঙালি কোনো খাবার পাবে না, এখানে যা পাবে তুমি বিদেশি খাবার পাবে। তো আমরা তো ভালোই মজা করেছি। মাকে আমি এখন অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি, মাও দেখছে, মায়ের পছন্দ করছে যে কোন রুমে মা বসবে। ওরা আমাদের দুজনকে দুটো প্লেস দেখালো। ওপরেও অনেক সুন্দর প্লেস আছে, আমরা বলেছি যে পরের বার আসলে ওপরটা কভার করব। আর যেখান থেকে আমরা ঢুকলাম সেখানে ছিল হচ্ছে আমার লেফট সাইডে ছিল ওদের কিচেনটা খুবই সুন্দর। তারপর এই যে আমি মায়ের একটা ভিডিও শ্যুট করছি ছোট্ট করে, কারণ মাকে নিয়ে সেরকম বেরোনো হয় না, বললামই আগে। তারপর অ্যাম্বিয়েন্সটার ভিডিও শ্যুট করলাম। এবার আমি আমার হাত দেখাচ্ছি, কারণ ঢং করে ইজ ম্যান্ডেটরি। যাই হোক, তো এখন আমার মা ব্যস্ত ফোন চেক করতে, আমি একটু জুম করে নিলাম মায়ের মুখের সামনে। যাই হোক, তারপর এই চলে এলো আমাদের আস্তে আস্তে এবার খাবার আসছে। আমি নিয়েছিলাম মোকা আর মাকে দিয়েছিলাম হচ্ছে ফ্ল্যাট হোয়াইট কফি। আর সব থেকে বড় ব্যাপার, ওরা এতগুলো সুগার দিয়েছে, আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন সুগারটা আমরা নেব। যাই হোক, আমি সুগার খুব কম খাই না, আমি সুগারের পেশেন্ট নই, বাট আমার সুগার খুব একটা পছন্দ না, আমি মিষ্টি জিনিস আমি পছন্দ করি না, আমি ঝাল জিনিস পছন্দ করি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো দেখো আমি কিরকম, দেখো আমি কিরম করছি। এরমভাবেই মনটা ভেঙে যায় মানুষের,
এরমভাবে মনটা ভাঙতে হয় আর কি। ঠিক আছে, যাই হোক, হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। মোকাটা যখন আমি প্রথমে মুখে দিয়েছি, ওয়াও কি তেতো, বাট আমার জন্য ঠিক আছে। তারপর আমার মা কফি নিয়ে, তো মানে আমার মতন, আমার মা যে আমারই মা সেটা বোঝা যায়, কারণ আমার মায়ের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার মতন। এই দেখো ছুরি কাঁচি নিয়ে কি করছে। যাই হোক, খাবার চলে এলো। তারপর আমরা নিয়েছিলাম, মানে আমার একটু নেওয়াটা ভুল হয়ে গেছিলো খাবারটা। আমি কফির সাথে মেন ডিশ অর্ডার করে দিয়েছিলাম। আমার মা পরে বললো, হ্যাঁ এত কিছু খরচা কেন করলি, কফির সাথে কেউ মেন ডিশ অর্ডার করে? দেখো, আমার সত্যি কথা বলতে গেলে আমি তো যা পাই তাই খেয়ে নিই, মানে এরকম একটা ব্যাপার। বাট আমার মা হচ্ছে ওরকম না, আমার মা একটু বুঝে শুনে, ঠিক আছে। আর আমার মা প্রচণ্ড, হয় না, বাচাত করে, পয়সা খুব বাঁচায়। তারপরে যাই হোক, তো মা বলছে, হ্যাঁ এত কিছু কিসের দরকার, কেন খাওয়াচ্ছিস? তো যাই হোক, মাকে একটা ট্রিট দিলাম আমার তরফ থেকে। আর তারপর হচ্ছে মাকে নিয়ে একটু ভিডিও টিডিও শ্যুট করলাম। দেখো কি খুশি, হেসে যাচ্ছে বাচ্চাদের মতন খিলখিলিয়ে। তারপর আমাকেও একটু ভিডিও শ্যুট করে দিল। না, তার আগে বলি, এইখানে যেই ফাউন্টেনটা ছিল, এখানে বসে একটু মাও ঢং করলো। মা বলছে, আমার জলে থাকতে কি ভালো লাগে। দেখো জল নিয়ে খেলছে, খেলেই যাচ্ছে, জল নিয়ে খেলেই যাচ্ছে। মানে খুব মজা পেয়ে গেছিল জলের মধ্যে থাকতে থাকতে। তারপর আমি মাকে বলছি, আমাকে একটু তুলে দাও, কিন্তু মা ব্যস্ত জল নিয়ে খেলতে। যাই হোক, আমি আর ডিস্টার্ব করি না। এইবার হচ্ছে আমি এলাম, যিনি ভয়েস ওভার করছেন, এন্ট্রি নিয়ে নিয়েছেন, শাকচুন্নি প্রো ম্যাক্স। তারপর এবার একটু ঢং করতে হবে চুল নিয়ে। যাই হোক, আগের ব্লগের মতন আমি আর আমার চুল দেখাবো না, আমি এমবিএন্সটাও দেখিয়েছি এবারে ভালো করে, খাবারটাও দেখিয়েছি ভালো করে। এবার আমি একটু ঢং করছি যে, মা কেন তুমি আবার ভিডিও করছো? আবার একটু ঢং স্টার্ট, আর একটু চুল নিয়ে ঢং, ব্যাস। দেন আমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চুলটা ওড়ালাম, দেন ওদিকে চলে গেলাম। তারপর আবার এদিকে এলাম। কি করবো বুঝতে পারছি না, একদমই স্থির নই, অস্থির মানুষ আমি একটা। তারপর গাছ দেখালাম, তারপর গাছ যেন আমি জীবনে দেখিনি এরমভাবে চলে গেলাম গাছের কাছে, দৌড়ে দৌড়ে আলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, যেন আমি জোনাকি, আলো ছাড়া আমি জীবনে বাঁচতে পারি না। তারপর ওই জায়গাটা আবার দেখালাম, বাইরের প্লেসটা, কারণ বাইরের প্লেসটা ওরমভাবে দেখানো হয়নি। তারপরে গেট, দেন আমরা যেখান থেকে এন্ট্রান্সটা ছিল সেখানেই পৌঁছে গেলাম, চলে গেলাম একদম বাইরের দিকে, কারণ আমাদের বিল টিল দেওয়া হয়ে গেছিলো। তারপর ওদের ওখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম, তারপর ক্যাব করলাম, ক্যাব করে আবার চলে এলাম। আচ্ছা, আমি আবার এই ক্লিপটা ইউজ করলাম, কারণ আমি যখন এডিটে বসেছিলাম যে ক্লিপসগুলো করেছিলাম ছোটো ছোটো, সেই ক্লিপসগুলো মেবি ডিলিট হয়ে গেছে। কাছে মেনশন করা হয়নি আমি কী কী নিয়েছিলাম। একটা হচ্ছে মোকা নিয়েছিলাম, আর কফি তো নিয়েছিলাম বললাম, আর একটা হচ্ছে চিকেন, আর আমি নিয়েছিলাম গ্রিল চিকেন উইথ হার্ড রাইস। যাই হোক, এইভাবেই শেষ করলাম। বাই।